সাউন্ডটা আসছে, এটা দেওয়া যাবে না। চলো আমি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট টাইমস উইথ মি। আমি স্বপ্না, আর আজকে আমি ক্রিসমাসের জন্য রেডি হয়েছি। আজকে আমরা কোথায় যাব? গাছ কিনতে। হ্যাঁ, ক্রিসমাস ট্রি কিনতে যাব আমরা। বেহালায়ও যেতে পারি, আর বালিগঞ্জেও যেতে পারি, আর এসপ্ল্যানেডেও যেতে পারি, কিন্তু কোথায় যাব এখন অবধি ডিসাইড হয়নি। তিনটের মধ্যে একটা জায়গাতেও যাব না। তাহলে কোথায় যাব? নিউ মার্কেট। ও, আমরা নিউ মার্কেটে যাব। এই জুতোর ফিতেটা আমি নিজে মানে একা একা বেঁধেছি। তো হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই আমরা একদম রেডি হয়ে গেছি যে আজকে ক্রিসমাস ট্রি কিনতে যাব। আর তার সঙ্গে যাব হচ্ছে একটুখানি পার্ক স্ট্রিটটা কীরকম লাইট দিয়ে সাজিয়েছে সেটা দেখতে। এখন অবধি আমরা জানি যে হয়তো ফাঁকা ফাঁকাই দেখতে পাবো, কিন্তু এরপর থেকে প্রত্যেকটা সিগনালে আমাদের প্রায় 10 মিনিট 15 মিনিট করে দাঁড়াতে হয়েছিল। ভীষণ জ্যাম ছিল। এই দিন ছিল শনিবার, আর এখান থেকে ভিক্টোরিয়াটা জাস্ট দেখো, অসাধারণ লাগে। এই রাস্তাটা আমার ভীষণই ভালো লাগে, তো কিছুক্ষণ হলেও এখানটা দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে। তো যাই হোক, এখানে গেটটা খুব সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু আমি উল্টো দিক দিয়ে যাচ্ছিলাম, তাই মানে ফোনটাকে ঘুরিয়ে আমি জাস্ট একটুখানি ক্লিপ নিয়েছি। আর যা জ্যাম ছিল, আগেই বলেছি আমাদের জাস্ট একটা রিজনের দরকার হয়। ছুতো পেলেই আমরা ঘুরতে তো ভীষণই ভালোবাসি বাঙালিরা। তো দেখতেই পাচ্ছ সবাই এখানে চলে এসেছে। ভীষণ ভীষণ ভিড়ে চড়ে আমি ব্লগটা বন্ধই করে দিয়েছি। একদম ঠিক এখানে আমার মানুষ চলে এসেছে, আর আমাকে গাড়িতে বসে আছেন, আমাকে তাও ঠেলছে, ভাবছি আমি হেঁটে হেঁটে যাবো। থাক, যা দেখানো হয়নি। এখন আমরা যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিট। অনেকটা ভিড় আছে আজকে শনিবার, আজ থেকে এত ভিড়। কালকে সানডে হলে কালকে কত ভিড় হবে? সোমবার কি তেলে হবে? 40 টাকারটা নাও, কারণ আমি কেক খাবো। কি টি শার্ট এগুলো? আমরা পার্ক স্ট্রিট ঘুরে আসার পর এখানে নিউ মার্কেটের সামনে চলে এসেছি। তো এখানে আসবো আর গয়নাগাটি দেখবো না, এটা তো হয় না, যদিও সেরকম কিছু কিনিনি। তো এই জায়গাটা থেকে একটুখানি দেখছিলাম হারটারগুলো, একটু দেখে যেটা আসলে কিনতে এসেছি সেখানে চলে এলাম। তো এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একদম নিউ মার্কেটের একদম সামনে, মানে সিম পার্ক মলের ঠিক পাশে। তো এরকম দুটো দোকান করেছে বড় বড়, যদিও এখানে দামটা অনেকটা বেশি। তোমরা নিউ মার্কেটের ভিতরে গেলে অনেক কম প্রাইসে পেয়ে যাবে। তো আমরাও এখান থেকে একটু দাম দর করে তারপরে ভিতরে গেছিলাম, আর এখান থেকেও কিছু ডেকোরেশনের জিনিস কিনেছি। লাইটগুলো জাস্ট দেখো, এগুলোতে আমি কতদিন পরে আসলাম। ভিতরে চলো। দুটো উদ্দেশ্য নিয়ে আমি এখানে ঢুকেছিলাম, একটা হচ্ছে গাছ তো কিনতেই হবে, তার সঙ্গে এখানকার কেকটা আমি ট্রাই করতে চাইছিলাম। এর আগেও আমি খেয়েছি, তো আজকে আরও ইচ্ছা করছিল কেক খেতে, তার জন্য আমি অন্য কোনো কিছু খাইনি। কিন্তু এখানে এসে প্রত্যেকটা দোকানে এত ভিড় দেখেছি যে আমার খাওয়ার ইচ্ছাটাই চলে গেছিলো। কিন্তু এখানটা থেকে এত সুন্দর গন্ধ ছাড়ছিল যে কী বলবো, মানে ওই কেকের মানে বেকারিগুলোর সামনেটায়। অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? ভালো লাগে, ঝুলবে না তো? ঝুলবে, কিন্তু ওইগুলো মোটা না, এরকম হার্ডি না। ও, এগুলো 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 অনেকদিন থাকবে না?
নিউ মার্কেটে গেলে এই যে এত বেশি পরিমাণে জিনিস দেখা যায় সেটা দেখতেই আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো কত কেক বিক্রি হচ্ছে, মানে এরকমভাবে খোলাই রেখে দিয়েছে। তো যাই হোক, এখান থেকে আর কেক খাইনি। আর এখানে গন্ধটা ভীষণ ভালো যাচ্ছে। এগুলো তো আছে, তো এগুলো আর কিছু নেওয়ার আছে কি? কেক খেতাম একটু, কাজ কেনার ডান। আর এখানে সব কেকের লাইনে দাঁড়িয়ে পুরি বাবা। ক্যান্ডেলগুলো কি দাম আছে? ছোটো ছোটো ক্যান্ডেল 30 আছে, 40 আছে। নেবো কি স্টার? আর এই জিনিসগুলো দাম এগুলো কি ক্যান্ডেল? এইটা কি ক্যান্ডেল আছে গো দাদা? এটা নরমাল ক্যান্ডেল আছে 100 রুপি। তো এখানে একটা প্রজেক্টর ফ্যানও বিক্রি হচ্ছিল, তো সেটাই আমরা দেখছিলাম। তো ওটা রেডি টেডি করছিল, তখন আমরা গেছি। তো এখানকার লাইটগুলো ভীষণই সুন্দর, কিন্তু আমার দামটা একটু বেশিই লেগেছে। এই প্রজেক্টর লাইটটার দাম 20,000 টাকা বলছিল। এখনো ঘড়ি নেই। হেলমেটটা আমরা এখন বাড়ি যাচ্ছি। আজকে তো ভিক্টোরিয়ার সামনে এসে দেখলাম ভিক্টোরিয়ার লাইটই নেই। তো তার কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখলাম লাইটটা আবার ঠিকঠাক জ্বলে উঠলো। আর কত সুন্দর লাগছে দেখো। আমি যতবারই এর পাশ দিয়ে আসি কিছুক্ষণের জন্য হলেও এখানে দাঁড়াই, আমার ভীষণ ভালো লাগে। এখান থেকে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, কারেন্ট অফ হয়ে গেছিল। হ্যালো, নারে খাচ্ছে হচ্ছে ছাতুর পরোটা আর আচার। মনে করছে ভালো হয়েছে। আমরা ডিনার করার পর আমরা এটাকে সাজাবো। দেখা যাচ্ছে সাজাবো। আগে ডিনারটা করে নি। তোরা এখনো কি করছিস? কেমন সাজানো হলো আজকে বল? এই যে আমাদের স্যান্টা, মোটামুটি আমাদের ডেকোরেশন এরকম কমপ্লিট হয়ে গেছে। আর আমি আমাদের স্যান্টার গাছে উঠেছি, কারণ আমাদের বাড়িতে চিমনি নেই, তার জন্য আমাদের স্যান্টা গাছের উপরে সে গাছ থেকে নামবে, কারণ সে বাঙালি স্যান্টা, তাই কি যাচ্ছে তাই। তো যাই হোক, আমাদের সাজানো একদম হয়ে গেছে। আর এখন কটা বাজে? 12:30 বাজে। আর আমরা এখন ঘুমাতে যাব। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। তো আজকের এই ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, টাটা, গুড নাইট।